আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কালাঝারিয়ার পাম্পিং স্টেশন এখনো পর্যন্ত ঠিক করা হলো না কেন? বিডিও সাহেব জবাব দাও। আরে বিডিও সাহেব জল দিন আমাদের বাঁচতে দিন। আরে বিডিও সাহেব জল দিন আমাদের বাঁচতে দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। পানীয় জলের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগ দিন। পানীয় জলের দাবিতে আজকের এই আন্দোলন চলছে চলবে। পানীয় জলের দাবিতে অগ্নিমিত্রাধীন নেতৃত্বে আজকের এই আন্দোলন চলছে চলবে। অগ্নিমিত্রাধীন নেতৃত্বে পানীয় জলের দাবিতে বিজেপির এই আন্দোলন চলছে চলবে। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। কালাঝারিয়ার পাম্পিং স্টেশন অবিলম্বে ধসে পড়লো কেন? বিডিও সাহেব জবাব দাও। অবৈধ বালি খননের কারণে পাম্পিং স্টেশন ভেঙে পড়লো কেন? বিডিও সাহেব জবাব দাও। এখনো পর্যন্ত কালাঝারিয়ার পাম্পিং স্টেশন ঠিক করা হলো না কেন? বিডিও সাহেব জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। আরে বিডিও সাহেব জল দিন আমাদের বাঁচতে দিন। আরে বিডিও সাহেব জল দিন আমাদের বাঁচতে দিন। দিনের পর দিন গ্রামীণ এলাকায় জল নেই কেন? বিডিও সাহেব জবাব দাও। গ্রামীণ এলাকায় জল নেই কেন? বিডিও সাহেব জবাব দাও। পানীয় জলের দাবিতে আজকের এই আন্দোলনে দলে দলে যোগ দিন। আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। পানীয় জলের দাবিতে আজকের এই আন্দোলন চলছে চলবে। পানীয় জল না পাওয়া পর্যন্ত বিজেপির আন্দোলন চলছে চলবে। বাড়ি বাড়ি জল পৌঁছানোর দাবিতে বিজেপি লড়ছে লড়বে। ভারত মাতা কি, ভারত মাতা কি। আসানসোল দক্ষিণ বিধানসভায় জেমারি অঞ্চল, সেখানকার সমস্ত মানুষ এখানে এসছেন। সারা আসানসোল দক্ষিণ জুড়ে এবং সারা আসানসোল জেলা জুড়ে আজকে জল পাওয়া যাচ্ছে না। আজকে দামোদর নদীর ওপর যে জলের পাইপ ছিল, মে মাসে সেই পাইপ, সেই ব্রিজ ভেঙে পড়ল। কিন্তু অবাক ব্যাপার, মমতা ব্যানার্জি আপনার এই উন্নয়নের সরকার আজকে মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 7 মাস হয়ে গেছে। আজকে 2 দিন হলো সেই কাজ শুরু হয়েছে। 7 মাস ধরে মানুষ জল পাচ্ছে না। যারা ট্যাঙ্কারে করে জল দিত, যারা কন্ট্রাক্টর, তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে না। এই মমতা ব্যানার্জির সরকার দেউলিয়া হয়ে গেছে, তারা টাকা দিতে পারছে না। আজকে কন্ট্রাক্টররা পিএইচিতে গিয়ে তারা আন্দোলন করছে, ডেপুটেশন দিচ্ছে। যে মানুষ জলটুকু পেত এই কয়েক মাসে ট্যাঙ্কারে করে, সেই ট্যাঙ্কারের জল বন্ধ করে দিয়েছে। আগে 5000 লিটারের ট্যাঙ্কার আসতো, এখন 2000 লিটারের ছোট ছোট ট্যাঙ্কার দিচ্ছে। 3 দিন বাদ বাদ কলে জল আসছে। মানুষ বাঁচবে কি করে? জল যদি না পায় মানুষ বাঁচবে কি করে? আর মমতা ব্যানার্জি আপনার 15 বছরের ব্যর্থতা, না জল, না বাড়ি, না বাথরুম, না রেশন, না চাকরি, না রাস্তা, না ড্রেনেজ সিস্টেম, না কৃষকরা ফসলের দাম পাচ্ছে। আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য আপনি এসআইআর নিয়ে মাতামাতি করছেন। এসআইআর করতে দেওয়া হবে না, এসআইআর বন্ধ করা হোক। আপনি দৃষ্টি ঘোরানোর চেষ্টা করবেন না। আসানসোল দক্ষিণের মানুষ, আসানসোল জেলার মানুষ জল পাচ্ছে না। আমাদের জল দিন, আমাদের বাঁচতে দিন। আজকে আমাদের আন্দোলন শুরু হলো। যদি ইমিডিয়েটলি এই বিষয়টি দেখা না হয়,
প্রশাসনের তরফ থেকে, ডিএম এর তরফ থেকে, বিডিওর তরফ থেকে, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটি অঞ্চল নিয়ে আমরা কিন্তু রাস্তায় বৃহত্তর আন্দোলনে নামব। আজ আপনারা কি করছেন? আমরা রাস্তায় বসে আন্দোলন করছি, আমাদের বক্তব্য জানাচ্ছি। কোন রাস্তা এটা? এটা আমাদের যে বাইপাস যে রাস্তা দিয়ে বালির ট্রাক, কয়লার ট্রাক যায়, অত্যন্ত বিজি রাস্তা, কিন্তু বিডিও অফিসের সামনে আমরা এই রাস্তা 1 ঘন্টার জন্য অবরোধ করেছি। আমাদের সমস্যা, আমাদের অসুবিধে, আমাদের বেদনা, আমাদের মাতৃশক্তি রয়েছে পিছনে, যারা অত্যন্ত বয়স্ক মানুষরা, মহিলারা, তারা আজকে এসেছে, কারণ তারা এইভাবে বাঁচতে পারছে না। সারাদিনে 1 গামলা জল স্নান করব না রান্না করব না বাথরুমে ব্যবহার করব মানুষ জানে না। এখানে জল নেই। দামোদর নদীকে শেষ করে দেওয়া হচ্ছে। প্রশাসন জানে যে দামোদর নদী থেকে বালি চুরি হচ্ছে, কিন্তু তারপরেও পুলিশ আর প্রশাসন চোখটি বন্ধ করে রেখেছে। ডিএম সাহেব জানেন না, বিডিও সাহেব জানেন না এত জলের সমস্যা। বারবার ফোন করেছি ওনাকে, বারবার ফোন করে বলেছি ট্যাঙ্কার পাঠান, এখানে জলের পয়েন্ট করে দিন, মানুষ জল পাচ্ছে না। কিন্তু উনি তৃণমূলের হয়ে কাজ করছেন, তৃণমূল যেভাবে বলছে উনি সেইভাবে কাজ করছেন, কিন্তু মানুষের জন্য উনি কাজ করছেন না, মানুষ জল পাচ্ছে না। তাই আজকে বাধ্য হয়ে আজকে এই রাস্তা আমরা অবরোধ করেছি, আমরা এর জবাব চাই। आप देख रहे हैं सीधी तस्वीरें। प्रधानमंत्री नरेंद्र मोदी दक्षिण अफ्रीका के दौरे के बाद स्वदेश लौटे हैं। 3 दिवसीय दौरा था और दक्षिण अफ्रीका के जोहान्सबर्ग में G20 सम्मेलन में भाग लेने के लिए प्रधानमंत्री वहां पहुंचे थे और अब उनकी ये यात्रा पूर्ण हुई है, ये दौरा पूर्ण हुआ है और अब वो स्वदेश लौट आए हैं। आप देख रहे हैं सीधी तस्वीरें। प्रधानमंत्री नरेंद्र मोदी स्वदेश लौटे हैं। G20 सम्मेलन में भाग लेने के बाद अब वो जो है स्वदेश लौट आए हैं और G20 सम्मेलन में बहुत सफलतापूर्वक भाग लिया है। इस आयोजन के लिए दक्षिण अफ्रीका के लोग राष्ट्रपति रामफोसा और दक्षिण अफ्रीकी सरकार का आभार भी उन्होंने जताया। प्रधानमंत्री ने G20 सम्मेलन में भाग लिया और अब उनका दौरा पूर्ण हुआ और वो स्वदेश लौट आए हैं अपने दक्षिण अफ्रीका के 3 दिवसीय दौरे के बाद।
ভলেন্টিয়ার আমাকে দেখে পালালো কেন? আমার সিভিক, এখানকার সিভিক ভলেন্টিয়ার আমাকে দেখে পালালো কেন? সিসি দেখেন, ডিউটি লিস্ট দেখেন আপনার, এখানে কতজন আছে? আচ্ছা, ভবনকে আমাকে দেবেন না, ভবনকে আমাকে দেবেন না, একদম ধমকাটি দেবেন না। আসানসোল সাউথ পুলিশ স্টেশন থেকে এসছেন, কোন ডিউটিতে আছেন? কোন থানা ডিউটিতে? কোন থানা ডিউটিতে আছেন? কোন থানা ডিউটিতে আছেন? কোন থানা? সাউথ ট্রাফিক তো? আপনাদের 5 জনকে পাঠিয়েছে এখানে, এই 3 জন আর 2 জন পালালো, আর একজন ওখানে ছিল, সেও পালালো। 6 জনের ডিউটি এখানে। শুন, আসানসোলে হাইওয়েতে ব্যারিকেড করে টাকা তুলছে মমতা ব্যানার্জির পুলিশ। মমতা ব্যানার্জি শুনুন, আপনার পুলিশরা রাস্তা ব্যারিকেড করে টাকা তুলছে। 6 জনের ডিউটি এক জায়গায়, 6 জনের ডিউটি এক জায়গায়, 6 জনের ডিউটি এক জায়গায়। 3 জন কেন পালালো? আমার উত্তর দিন, 3 জন কেন পালালো? আরে 3 জন পালালো কেন? আমার কথাটার উত্তর দিন, 3 জন পালালো কেন? 3 জন আমাকে দেখে পালিয়ে গেল কেন? আমাকে দেখে ডিউটি শেষ হয়ে গেল। আপনার নাম কি আছে? আপনার কি নাম আছে? অজয় রায়। আপনার নাম কি আছে? বিনয় কুমার সিং। তোমার নাম কি আছে? সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের হাতে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিচ্ছেন ভগবানপুর বিধানসভার যুব মোর্চার নেতৃত্ববৃন্দ। আরে দ্রুত করো। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ভগবানপুর 2 পঞ্চায়েত সমিতির সকল সদস্যবৃন্দ এবং মুখবেড়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সকল পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ। শোভন মেইকা মেশয়, আপনি মঞ্চে আসবেন। সুপ্রভাত দলই প্রিয়াঙ্কা মাইতি সহ পঞ্চায়েত সমিতির সদস্যদের আমি আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ভগবানপুর 2 পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ এখন পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন। সঙ্গে ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির উপস্থিত সদস্যবৃন্দ। মুখবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ফুলের স্তবক তুলে দেওয়া হচ্ছে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের হাতে। ভোলানাথের মূর্তি উপহার হিসেবে তুলে দিচ্ছেন সম্মানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সদস্যা প্রিয়াঙ্কা মাইতি। সঙ্গে মহিলা মোর্চার নেতৃত্বরা রয়েছেন। মহিলা মোর্চা এবং নেতৃত্বদের পক্ষ থেকে ফুলের স্তবক তুলে দেওয়া হচ্ছে সম্মানীয়
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের হাতে, সঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যবৃন্দ। এখন এই পরিবর্তন সংকল্প সভার মুখ্য বক্তা শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে মালা উপহার দিচ্ছেন ভগবানপুর বিধানসভার 5 মণ্ডলের সম্মানীয় মণ্ডল সভাপতি তপন মির্দা, বুদ্ধদেব প্রধান, অনুপম মাইতি, বরুণাভ মাইতি এবং সত্যজিৎ নন্দ গোস্বামী মহাশয়। পরিবর্তন সংকল্প সভার আমরা আজকেই সূচনা করলাম এই কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুরে। উপস্থিত জনতাকে সাক্ষী রেখে বিজয় সংকল্প আমরা এখান থেকেই শপথ নিচ্ছি। আগামী দিনে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় এবং সকল নেতৃত্বের হাত ধরে এই স্বৈরাচারী তোলামূল এই রাজ্য থেকে চিরতরে গণতান্ত্রিকভাবে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। ধন্যবাদ জানাই সকল নেতৃত্ববৃন্দকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা যার জন্য অপেক্ষা করছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেতা, অবভিক্ত মেদিনীপুরের নয়নের মণি, ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। भारत माता के, भारत माता के, भारत माता के, जय जय श्री राम, जय जय श्री राम। समवेत राष्ट्रवादी देशप्रेमिक ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা, সমর্থক, শুভানুধ্যায়ী বৃন্দ, ভগবানপুর বিধানসভার প্রত্যেকটি বুথ এলাকা থেকে আগত গণদেবতা, জনতা জনার্দন, ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে বয়স অনুযায়ী শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলা এসেছেন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমার মা, দিদি, বোন, কন্যাদেরকে আমার নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচিতে উপবিষ্ট আছেন মাননীয় জেলা সভাপতি, শিক্ষাবিদ সম্মানীয় সোমনাথ রায় মহোদয়, তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যিনি এই কর্মসূচির ব্যবস্থাপক, আয়োজক, ভগবানপুর বিধানসভার বিধায়ক, আমাদের অন্যতম জেলা নেতৃত্ব, নেতা নয় কর্মী রবীন্দ্রনাথ মাইতি মহোদয়, তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে আমাদের প্রাক্তন জেলা সভাপতি নেতৃত্ব, শিক্ষাবিদ, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস মহোদয় রয়েছেন। উত্তর কাঁথির মাননীয় বিধায়িকা সম্মানীয় সুমিতা সিনহা মহোদয় রয়েছেন। খেজুরির বিধায়ক, শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন। প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, অন্যতম নেতৃত্ব দিব্যেন্দু অধিকারী রয়েছেন। রয়েছেন আমাদের জেলা কমিটির পক্ষে ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, মানসী পড়ুয়া, বনশ্রী মাইতি, মুনমুন দাস, তাপস দোলই, অসীম মিশ্র, সুতপা চক্রবর্তী, ধীরেন্দ্রনাথ পাত্র, স্বপন রায়, পুলককান্তি গুড়িয়া, তাপস দোলই, সঞ্চালক
নিতাই চরণ পাত্র সহ আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন, কনভেনার অপরেশ দাস, 1 নম্বরের অনুপম মাইতি, 2 বুদ্ধদেব প্রধান, 3 তপন মিদ্যা, 4 বরুণাভ মাইতি, 5 মন্ডল সুবোধ সত্যজিৎ নন্দ গোস্বামী সহ আমাদের মুগবেড়িয়া, কোটবাড়, ইটাবেড়িয়ার প্রধানবৃন্দ এবং ভগবানপুর বিধানসভার ইনচার্জ বিজন পানিগ্রাহী, বিএলএ ইনচার্জ সচ্চিদানন্দ দে সহ আমাদের ল সেলের দীপক ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। চারিদিকে ধান কাটা চলছে, বেলা ছোট, তাই আপনাদের কাছে অনেক নেতাই বক্তব্য রাখেননি, আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভার নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বাংলায় পরিবর্তন আনার লক্ষ্যে আজকের এই পরিবর্তন সংকল্প সভার আহ্বান এবং এই পরিবর্তন সংকল্প সভার অঙ্গীকার প্রতিজ্ঞা প্রত্যেকটি বুথে, পাড়ায়, বাড়িতে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? তার কারণ আমি যখন ঢুকছিলাম রবীন্দ্রনাথ মাইতি বলছিলেন এই রাজ্যের বর্তমান যে সরকার 15 বছর ধরে রাজত্ব করেছে, এই সরকার আমাদের বাংলার গৌরবকে ধ্বংস করে দিয়েছে। বাংলাকে 15 বছর রাজত্ব করে 25 বছর পিছিয়ে দিয়েছে। তাই বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এখানে আনতে হবে মোদিজির নেতৃত্বে। এখানে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনেটি ত্রিশূল তুলে দিল, তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে। আপনাদের বলি, আপনারা আমাকে চেনেন, মুগবেড়িয়ায় 2001 সাল থেকে আমাকে আপনারা প্রত্যক্ষভাবে চেনেন। তার আগেও আমি ছাত্র নেতা হিসেবে মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলনে সংগঠিত করেছি, নেতৃত্ব দিয়েছি। আজকে আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারী কখনো শেষ কথা বলে না। এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা যা করছেন, যা যা আপনারা করছেন, তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদলা নেব, বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব। 2021 সালের পরে কি সীমাহীন অত্যাচার হয়েছে অর্জুননগরে, বড়জের একটা প্রান্তে, জুখিয়ার কোন বুথে, বাসুদেব বেড়িয়ার কোন বুথে, এখনো অর্জুননগর আড়গোয়ালকে এই যে এখানকার যে গুন্ডাগুলো, আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি, তারা কি করে রেখেছে আমরা জানি। আমি বলছি আপনারা ঠেলা সামলাতে পারবেন তো? পারবেন না। আমি তৃণমূলকে বলে যাই, একটা সময় উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল। 2017 সালে বিজেপি জেতার পরে, যোগীজি আসার পরে উত্তরপ্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে। বুলডোজার চলে উত্তরপ্রদেশে। আজকে শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন।
একইভাবে একটা বয়ান ছিল, কথিত ছিল যে আপনার समोसा में आलू और बिहार में लालू, অর্থাৎ হিন্দিতে সমোসাকে সিঙ্গাড়া বলা হয়। সিঙ্গাড়ার ভিতরে আলু আর বিহারে ছিল লালু। সেই বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমারজির সুশাসন, নরেন্দ্র মোদীজির বিকাশ একসঙ্গে মিলে গোটা বিহারকে আজকে নতুন জায়গায় নিয়ে গেছে। আপনারা ভাবছেন আর কবে, আর কবে, আর কবে, আর কবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। আর যে পুলিশরা তপন মিদ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখলো, আজকে আমাদের সুখদেব ভাইকে তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটালো, সব আমার মুখস্থ আছে, লিখে রাখতে হয় না। আমি এর সুদ আর আসল একসঙ্গে হিসাব তুলব, নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত কয়েক মাসের মধ্যে যে নির্বাচনগুলো হলো, কি দেখলেন আপনারা? লোকসভা নির্বাচনে 99টা সিট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস 29টা সিট পাওয়ার পরে এমন ভাব করেছিল যেন দিল্লি তাদের দখল হয়ে গেছে। লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হলো হরিয়ানাতে। সব সার্ভে বলবেন হরিয়ানা কা জিত হামারি হ্যায়। তারপরে মহারাষ্ট্র কা জিত বিজেপির হ্যায়। তারপরে দিল্লি দেখুন, 27 বছর পরে ফ্রি 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 আরেক ফেরেববাজ মমতা ব্যানার্জির মতো অরবিন্দ কেজরিওয়াল, জেল খাটা মুখ্যমন্ত্রী প্রাক্তন। আজকে দিল্লিতে 27 বছর পরে এই 420দেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা গুপ্তাকে, দিদিকে মুখ্যমন্ত্রী করেছে, আপনারা দেখেছেন। আর তারপরে বিহারের নির্বাচন ডবল সেঞ্চুরি বিজেপি। বিহারের তো জয় হয়ে গেছে, এবার কার পালা? এবার পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা, তৃণমূল বাংলা ছেড়ে পালা। আমি আপনাদের বলি, এত ছাপ্পা মারার পরেও লোকসভা ভোটে আড়গোয়ালে ভোট করতে দিয়েছে, অর্জুননগরে ভোট করতে দিয়েছে, বড়জের 6টা বুথে ভোট করতে দিয়েছে, দেয়নি। তারপরেও ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি, কাঁথি লোকসভাও হারাতে পারেনি। পিসি হেঁটেছিল কাঁথিতে, ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল, বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। কোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড। তমলুকে 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি, 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে। আপনাদের আমি বলে দিলাম, শুধু SIR-এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। কেশপুরে প্রার্থী হিরণকে আটকে রেখে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সামনে বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ঝাড়গ্রামের প্রার্থী ডাক্তার প্রণত টুডুকে ঘর বেতাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, দেখেছেন। ডায়মন্ড হারবারের প্রার্থীকে ফলতাতে 3.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল।
কোচবিহারে নিশীথ প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছিল, হুগলিতে লকেট চ্যাটার্জির উপর আক্রমণ হয়েছিল, তারপরেও আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। SIR এ লিখে রাখুন, যতই প্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ, পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। তাই তাড়াতাড়ি পালাও। অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন, আমি বলছি ঠিক করছে। এরা এতদিন আমাদের রেশন খেয়েছে, ফুড জেহাদ। এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে, অর্থাৎ ভোট জেহাদ। এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে, ধর্ম জেহাদ। আমাদের বোনকে, কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জিহাদে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে, অর্থাৎ লাভ জেহাদ। আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে, অর্থাৎ ল্যান্ড জেহাদ। এদেরকে তাড়াতাড়ি ভাগাও, তাড়াতাড়ি ভাগাও। এরা ভারতীয় নয়। আমরা বলে রাখি, যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালীতে উৎপাত করেন, সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না, আমরা জানি। আপনাদেরকে আমরা বিরোধী নই, সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে, এ আমাদের ঘোষিত অবস্থান। আমি আপনাদের বলবো, ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে যাবে, আফটার SIR 7ই ফেব্রুয়ারি 1 নম্বরে প্রতিষ্ঠান বিরোধিতা এই রাজ্যকে নাই রাজ্যে পরিণত করেছে। হসপিটালে ওষুধ নেই, স্কুলে বাচ্চা নেই, কলেজে ছাত্র ছাত্রী নেই, নাই রাজ্যে পরিণত করেছে। চাকরি নেই, পরিযায়ী শ্রমিক বাইরে পালাচ্ছে। 8,200 বিদ্যালয় গত 1 বছরে বন্ধ হয়েছে। 6,888 শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি। এই রাজ্যের সবাই জেনে গেছে, মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। তাই প্রতিষ্ঠান বিরোধিতার ধাওয়াকে, আমরা তো উপকূলের লোক, সমুদ্রের পাশে থাকি, আমফান দেখেছি, ফণী দেখেছি, আইলা দেখেছি, ঘূর্ণিঝড়ে পরিণত করুন। দ্বিতীয় হচ্ছে, বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন। রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে, ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন। বাঁচার লড়াই। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। আর কত দেখতে হবে? মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে মমতার পুলিশ। কাকদ্বীপে ক্ষমা করবেন, হ্যাঁ কি না জানতে চাই। মহেশতলাতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে, ক্ষমা করবেন, হ্যাঁ কি না জানতে চাই। ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করেছে। আমি জানতে চাই, ক্ষমা করবেন না করবেন না? করবেন না তো? তাহলে বদল আনতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। 100টা সনাতনী ভোট দিলে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে।
যাতে কাকদ্বীপের ওই এসপি কোটেশ্বর রাওকে জেলে পুরতে পারি, আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের। তৃতীয় হচ্ছে নারী সুরক্ষা। মারা বোনেরা বলুন, আরজি করের আপনারা বিচার চান হ্যাঁ কি না? যদি আরজি করের বিচার চান, বিজেপিকে আনুন, ভালো পুলিশ অফিসার এখনো আছে, আমরা বিচার দেব। দুর্গাপুর হাইকোর্টে তার বিচার চান, উড়িষ্যা ছাত্রী গ্যাং রেপ করলো, কোন বোন কন্যা মমতার আমলে সুরক্ষিত নয়। নারীর সম্মান, কন্যার সুরক্ষা যদি চান, বদল আনুন। চতুর্থ, সংকল্পপত্র বিজেপি সঠিক সময়ে বলে দিবে সরকার এলে কি কি করবে। যেখানে যেখানে সরকার হয়েছে, ছত্তিশগড়ে আমরা বলেছিলাম 3100 টাকা ধান কিনবো, কিনেছি। উড়িষ্যায় বলেছিলাম বছরে মায়েদের হাতে 50,000 টাকা একবারে দেব, আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি। রাজস্থানে বলেছিলাম 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, ভজনলাল শর্মা করে দেখিয়েছে। 500 টাকার গ্যাস দিবে বলেছিল, দিয়েছে। সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল, দিয়েছে। মহারাষ্ট্রে 2000 টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফডনবিস সরকার দিবে বলেছিল, দিয়েছে। গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন 6000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল, দিচ্ছে। মাধ্যমিক পাস বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন, কাজ পাচ্ছেন, 4000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রের বিজেপি দিবে বলেছিল, দিয়েছে। হরিয়ানাতে 3,55,000 সরকারি ভ্যাকেন্সি 6 মাসে পূরণ করবে বিজেপি বলেছিল, বিজেপি পূরণ করেছে। 2100 টাকা মায়ের অ্যাকাউন্টে 1 তারিখে ঢোকাবে বলেছিল, ঢুকিয়েছে। দিল্লিতে 2,500 টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল, বিজেপি ঢুকিয়েছে। উত্তরপ্রদেশে বার্ধক্য বিধবা ভাতা, SC ST ভাতা 3,000 টাকা যোগীজি দিচ্ছেন। মিড ডে মিলে আপেল দিচ্ছেন, গ্লাসে দুধ দিচ্ছেন, ফলের রস দিচ্ছেন, পনিরের তরকারি দিচ্ছেন। আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান, বিজেপিকে আনুন। নীতিশ কুমার জি বিজেপি সরকার মায়ের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল, দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে 3 লাখের বাড়ি, সৌর বিদ্যুৎ, নলে জল বিজেপি পারে দিতে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির সংকল্প। আনুন বিজেপিকে। প্রতি বছর এসএসসি, জেলাতেই প্রাইমারি, মেধা অনুযায়ী চাকরি, ওই মারে চাকরি, মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী। 16তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামসেরগঞ্জ হবে, চিন্তা করবেন না। আর বলে গেলাম পাতি নেতাগুলো, অপরেশ সাঁতরা, মালেক শেখ, এদেরকে বলে গেলাম আর একটু 2 মাস ছটছড় করে নিন। ফেব্রুয়ারির 15 তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব। আমি বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরেশ সাঁতরা, বলে গেলাম আপনারা আমাকে চেনেন, আপনারা ভালো করে চেনেন, এখানে এদের বাড়ও আমি জানি। অর্জুননগরে বুথ সভাপতিরা আছেন তো, আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন। আমি কথা দিয়ে গেলাম, যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা আছে। সকালবেলা ধান কাটা আছে, আপনারা উঠবেন।